লাইভ করা নিয়ে কিছু কথা বলতে চাই। তো যেগুলা আমার কথা না, যেগুলো ফেসবুকের কথা, যেটা হচ্ছে অনেকে লাইভ নিয়ে অনেক ধরনের ভুল ভ্রান্তি আছে। অনেকে লাইভ কখন করবে সেটা বুঝতে পারে না, ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছে কিন্তু তার কোনো উপকার হচ্ছে না। তো সেটা নিয়ে কিছু কথা বলবো। সেগুলো আমার কথা না, বা আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। আমার অনেক ভাই থাকতে পারে, বোন থাকতে পারে আমার এই ভিডিওটার কথার মাধ্যমে। তো আপনারা কেউ মাইন্ডে নেবেন না, আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। জানার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। তো ওই খাতিরে বলতেছি, প্রথমত আমি বলি হচ্ছে যে নতুনদের ক্ষেত্রে, পুরাতনদের ক্ষেত্রে কখন লাইভ করবেন সেটি আমি বলছি। নতুনদের ক্ষেত্রে নতুনরা কখন লাইভ করবেন, দেখেন অনেকে আছে পেজের বয়স বা আইডির বয়স অথবা প্রোফাইল বয়স যেটা বলেন, পেজের বয়স 2 মাস হয়নি কিন্তু তারা লাইভ করা শুরু করে দিছে। অনেকে আছে 3 মাস হয় না, 4 মাস হয় না কিন্তু লাইভ করা শুরু করে দিচ্ছে। কিন্তু ওই অবস্থায় কিন্তু লাইভ না করাটাই বেটার। কারণ আপনি তখন লাইভ করবেন, ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকবেন, কোনো লাভ হবে না, অডিয়েন্স আসবে না। আপনাকে তো চেনেই না, আপনার আপনার পেজে কমপক্ষে 300 থেকে 400টি ভিডিও থাকতে হবে। ঠিক আছে, 2 মাস বা 60 দিন পরে হচ্ছে যে আপনার পেজটি কি করে, অনেকে 2 মাসের আগে হচ্ছে যে লাইভ করা আরম্ভ করে দেয়। কিন্তু আপনি পেজটি ক্রিয়েট করার 2 মাস পরে হচ্ছে যে আস্তে আস্তে ফেসবুক এটাকে অ্যাক্টিভিটি হিসেবে ধরে নেয়। ওই অবস্থায় আপনি যদি লাইভ করেন আপনার কোনো লাভ হবে না। আর অনেকে মনে করে ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকলে কি রিচ এঙ্গেজ বাড়ে, আসলে এইভাবে রিচ এঙ্গেজ বাড়ে না। আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনি প্রচুর পরিমাণ ভিডিও ছাড়তে হবে। ভিডিওর মাধ্যমে আপনার পরিচিতি আগে বাড়াতে হবে। ধরেন আপনার পরিচিতি নাই, আপনার ফলোয়ার নাই, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা লাইভে বসে বসে সময় কাটাচ্ছেন, এতে কিন্তু আপনার ফলোয়ার আসবে না। কিন্তু যখন আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হবে, 1-2টা ভিডিও ভাইরাল হবে 3-4 মাস কাজ করার পর, অথবা 300 থেকে 400টি ভিডিও দেওয়ার পর, তখন হচ্ছে যে আপনি লাইভ করবেন। লাইভ করলে মানুষ আপনাকে চিনবে। আর লাইভ করার উদ্দেশ্য কি? লাইভ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে পেজের মালিক, হ্যাঁ, আপনি যে পেজের মালিক, আপনি যে আইডিটা চালাচ্ছেন, আপনার এই ফেসটা আপনি ফেসবুকে দেখানো হচ্ছে যে লাইভ করার উদ্দেশ্য। তো অনেকে মনে করে এখান থেকে কি রিচ বাড়ে, এঙ্গেজ বাড়ে। এটি আসলে সত্যি না। এটি আসলে সত্যি না। হয়তো আমার এই কথার সাথে অনেকে মিল নাই, কিন্তু আপনারা আগে করে বুঝবেন রিচ এঙ্গেজ বাড়ে না। আপনারা অযথা সময় নষ্ট করছেন। আপনারা সেই সময়টা আপনারা অন্যের লাইভে থেকে থেকে আপনাদের পরিচিতি বাড়াবেন, বা কীভাবে ভিডিও ভাইরাল করা যায়, কিভাবে আমার ভিডিওর কোয়ালিটি ভালো করা যায় সেটা জানার চেষ্টা করবেন। মানুষের সাথে পরিচিতি বাড়ান, অ্যাক্টিভ ফ্রেন্ড সংগ্রহ করেন, তখন যেই আপনারা লাইভ আরম্ভ শুরু করে দেবেন। আর 10,000-এর আগে আপনারা লাইভ অবশ্যই আমি মানা করব, 10,000 ফলোয়ার হওয়ার আগে আপনারা লাইভ করবেন না। আপনার যখন 2-একটা ভিডিও ভাইরাল হবে, যখন আপনাকে 10 জন 5 জনে চিনবে বা ফেসবুক চিনবে, তখন যেই আপনি লাইভ করিয়েন। তখন আপনি লাইভ করলে অন্তত প্রতিটা লাইভে 5 থেকে 10টা হইলেও আপনার অডিয়েন্স আসবে। তো এই গেল হচ্ছে যে নতুনদের কথা। এবার আসেন পুরাতনদের কথা। এখন অনেকে অনেকে আমার এই কথার পরে অনেক পুরাতনরা হয়তো আমার উপর বিরক্ত হতে পারে, কিন্তু বিরক্ত হলে আমার কিছু করার নাই। আমাদেরকে জানতে হবে আমরা লাইভটা কেন করব। অনেকে দেখেন ফলোয়ার 30 থেকে 40,000 ফলোয়ার, কিন্তু সে লাইভ করছে, ঠিক আছে, তার লাইভে প্রচুর অডিয়েন্স আসে, কিন্তু আসলেও কোনো লাভ হবে না। তারা মনে করে তাদের ভিডিও তারা লাইভ করলে প্রচুর অডিয়েন্স হয়, তাদের ফলোয়ার বাড়তেছে, তাদের রিচ এঙ্গেজ বাড়তেছে, পরিচিতি বাড়তেছে। আসলে কিন্তু ভুল ব্যাপারটা। আপনারা বোকার সঙ্গে বাস করছেন। কারণ আমি বলতে বাধ্য হয়েছি এজন্যই, অনেকে আপনারা সময় নষ্ট করছেন। আপনারা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা বসে বসে আড্ডা দিয়ে আপনারা সময় নষ্ট করতেছেন। আপনারা এর থেকে ভালো হবে কি, আপনারা আগে ভিডিও ভাইরাল হওয়ার মনোযোগ কিভাবে হবে সেটা আগে মনোযোগ দেন। 30-40 হাজার, অনেকে দেখছি 50,000 প্লাস ফলোয়ার, কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় নাই, একটা ভিডিও তো 10,000 ভিউ নাই, কিন্তু সেই ব্যক্তিটা কি করতেছে, ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছে। তাতে বলেন তার রিচ এঙ্গেজ কোনো কিছুই কিন্তু বাড়ছে না। কারণ একটু আগেও বলছি, লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আপনি যে অরিজিনাল পেজের মালিক সেটা ফেসবুককে আপনি জানানোর জন্যই, আপনার ফেসটা শো করানোর জন্য, ফেসবুক সেটা শিওর হওয়ার জন্যই হচ্ছে যে আপনার লাইভ করার উদ্দেশ্য। আপনাকে ফেসবুক দেখছে, আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি ওই ভিডিওর মালিক আপনি, বা ওই পেজের মালিক আপনি, ভিডিওর সাথে ফেসে তার চেহারা মিল আছে কিনা, এটাই এখানে বেনিফিট আসে। অথবা
পুরাতনরা কিছু ফলোয়ার এখান থেকে পায়, ঠিক আছে, কিন্তু আপনার এখান থেকে রিচ এঙ্গেজ কিছুই বাড়ছে না। তো এটাই, পুরাতনরা কিছু ফলোয়ার পাচ্ছে, এখান থেকে যে রিচ এঙ্গেজ পাচ্ছেন এটা মূলত যদিও পেয়ে থাকেন সেটি কম, খুবই তুলনামূলকভাবে কম। তো সেজন্য আমি বলবো যে আপনি হাজার হাজার ফলোয়ার দিয়ে আপনার কোনো লাভ নাই। আপনি ভিডিও ভাইরাল করার দিকে মনোযোগী হন, ঘন্টার পর ঘন্টা লাইভে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে প্রচুর পরিমাণ ফর ইউর ভিডিও দেখেন। যত ফর ইউর ভিডিও আপনি দেখবেন তত আপনার এখান থেকে রিচ বাড়বে। আপনি একটি কমেন্ট করলেন, আপনার এঙ্গেজড বাড়বে এবং সেই সাথে অতি দ্রুত আপনার ভিডিওটি ফর ইউতে যাবে। আর আপনার ভিডিওটি ফর ইউতে গেলেই কেবলমাত্র আপনার রিচ এঙ্গেজ বাড়বে। যেদিন আপনার ভিডিওটি ফর ইউতে যাবে অথবা আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হবে, তখন থেকে আপনি লাইভ করতে পারবেন, কারণ আপনাকে হাজার হাজার মানুষে তখন চিনবে।